আচ্ছা, আমাদের প্রতি বছর যেরকম বৈশাখ উদযাপন হয় এবারও তার ব্যতিক্রম না, এবারও হচ্ছে। তো এবারে আমাদের প্রস্তুতি যে অগ্রগতি এতদিনে ছিল তা মোটামুটি সন্তোষজনক এবং খুব ভালো একটা শোভাযাত্রা এবার আমরা করতে পারতাম। তো মাঝখানে আপনারা দেখেছেন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এই কারণে কিছুটা হয়েছে, বিঘ্ন ঘটেছে, কিন্তু আমার মনে হয় যে আমরা এটা ওভারকাম করে, কারণ আমাদের এখানে যে এটুকু দেখা যাচ্ছে এটুকুই কাজ না, আমাদের ভিতরে আরও অনেক কাজ আছে যেগুলো দেখা যাচ্ছে না। সেই কাজগুলো ওই দিনে বের হবে। এইটা পুলিশ প্রশাসন, আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ রাষ্ট্রীয়ভাবে এই জিনিসটা দেখা হচ্ছে এবং এইটা নিয়ে এখনও কেউ কোনো মন্তব্যভাবে করেনি বা কোনো সিদ্ধান্ত বা কোনো খবরভাবে করে আসেনি। যখন আসবে তখন না হয় বলা যাবে। এইটা এখন মানে বললাম তো, এটা তদন্ত বিভাগ বা তাদের বিষয়। হ্যাঁ, সাধারণ মানুষের ক্ষেত্রে এগুলো অনুমান করাও কঠিন। এটার সিদ্ধান্ত এখনও কর্তৃপক্ষ থেকে আসেনি, এটার একটা মিটিং চলছে, হয়তো তারপরে তারা জানাবেন। আনন্দ শোভাযাত্রার আমরা রোজার ভিতর থেকে কাজ শুরু করেছি, কাজ প্রায় শেষ পর্যায়ে। গতকালকে একটা ইনসিডেন্টের কারণে একটু হোঁচট খেতে হয়েছে আমাদের এই কাজের, কিন্তু এখন আমরা পুরো দমেই কাজ করছি। পয়লা বৈশাখের দিন ইনশাল্লাহ আমাদের সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই কাজ সম্পন্ন হবে আমরা এবং র্যালিটা করতে পারবো। এটা এখন আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ যারা নিয়ন্ত্রণ করে তারা দেখতেছেন। তো এটা সিসি ক্যামেরার ফুটেজ দেখে এটা তারা বের করবে নিশ্চয়ই এটা কারা করছে এবং এটার পিছনে কারা জড়িত, এটা বের হওয়া দরকার এবং এটা থেমে থাকবে না, এটা চলমান থাকবে, কাজ আমাদের কাজ চলমান থাকবে। আমাদের স্ট্রাকচার এখন আছে পাঁচটা স্ট্রাকচার থাকবে আর কি। এছাড়া অসংখ্য মাস্ক থাকবে, মার্কেট থাকবে, শোভাযাত্রাটা বর্ণাঢ্য হবে। আনন্দ শোভাযাত্রা আর মঙ্গল শোভাযাত্রা এটা আসলে বিতর্কের উঠতেই থাকা ভালো, কারণ হলো এটা কোনো কিছু ফিক্সড করা বা রেজিস্টার্ড নাম না। এটা প্রথমে আমরা যখন শুরু করি তখন বৈশাখী শোভাযাত্রা ছিল আমাদের বেস এবং আমাদের আগের বেস, আমরা কয়েক বেস মিলে শুরু করছিলাম। তো সেক্ষেত্রে তখন বৈশাখী শোভাযাত্রা ছিল। এরশাদ পতনের পরে এটা আনন্দ শোভাযাত্রা হিসাবে আমরা বেশ কয়েকবার করার পরে এরপরে তখন মঙ্গল শোভাযাত্রা নামে করে। তখন যখন যে কর্তৃপক্ষ থাকে তখন কর্তৃপক্ষের উপরে নির্ভর করে নামের বিষয়টা আসে আর কি। হয়তো যার সিনিয়র আছে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এবার আনন্দ শোভাযাত্রা করবে আর কি। শেষ পর্যায়ে আর ফিনিশিংয়ের কাজগুলি করতেছি, ডিজাইন স্ট্রাকচার সব শেষ। আর শুধু ডিজাইনটা কালকে তো শেষ করতেই হবে, কালকে শেষ হয়ে যাবে আর কি। হ্যাঁ, গত বছরের চেয়ে কি এবার আইটেম অনেক বাড়ছে, নতুন কিছু সংযোগ হয়েছে, যেমন স্ক্রল পেন্টিং আছে এখানে, ওই যে লোকশিল্পের, তারপর পালকি একটা হয়েছে, ঘোড়া বানাচ্ছি অনেক দিন পরে, 1400 সালে একবার ঘোড়া করছিলাম, এখন আবার 10টা ঘোড়া বানাচ্ছি। তো আগের চেয়ে আইটেম অনেক বাড়ছে, ডেকোরেশনও অনেক বাড়ছে, চারুকলা পুরোটাই তো কালারফুল করা হচ্ছে। আর যাত্রা সবসময় স্টুডেন্টরা করতো, এবার হায়ার করতেছে বাইরের থেকে, ফরিদপুর থেকে একটা টিম আসবে। চলছে এবং আমরা আশাবাদী খুব দ্রুত শেষ হয়ে যাবে। কালকে তো শেষ হতেই হবে। আমাদের কাজ মোটামুটি গোছানো, শেষ হওয়ার পথে, যে দেখতেই পাচ্ছেন কাজগুলো শেষ হয়ে যাচ্ছে। স্ট্রাকচার পায়রা ছিল, কিছু স্ট্রাকচার পুড়ে গেছে সেটা জানা যাচ্ছে, আরও আছে এবার অনেক নতুন কিছু অ্যাড হয়েছে। তার মধ্যে আছে ক্রাফটের, ফ্যাব্রিক্সের মধ্যে কিছু ক্রাফট আছে, এবার বৈশাখে যাচ্ছে, পাকা যাচ্ছে। আমাদের ঘোড়া যেটা হচ্ছে রেগুলার যায়, ও রেগুলার আইটেমের মধ্যে থেকেও এবার নতুন কিছু আইটেম যাচ্ছে, যেখানে ফ্রন্টে আছে ফ্যাব্রিক্সের কিছু আইটেম, ক্রাফটের কিছু আছে। আসলে এটা স্ট্রাকচার পড়ে গেছে, এটাতে আসলে সবাই শ্রম দিয়েছে, করেছে, এটা আসলে কষ্টদায়ক, কিন্তু এই বিষয়টা নিয়ে এত আর মাথা ঘামানো কিছু নাই, কারণ কাজ আছে, সেই কাজগুলো শেষ করতে হবে, ওটাতে আমরা ফোকাস করছি। প্রস্তুতিটা ভাইয়া ভালোই চলছে, আমরা ফুল ফ্লেজে কাজ করছি, দেখতে পাচ্ছেন।
ঘোরা হচ্ছে র্যালির জন্য, মাস্কও পুরোপুরি রেডি। তারপরে হচ্ছে আশা করি মানুষজনের প্রেজেন্স অনেক বেশি থাকবে। অ্যান্ড অ্যাজ এ ইয়াং জেনারেশন আমি চাই যে হচ্ছে আমাদের বাঙালি কালচারটা ধরে রাখুক সবাই।